হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো এই যে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। প্রচণ্ড বৃষ্টি সারা সকালে থেকেই হয়ে গেছে বৃষ্টি শুরু। তো এত সুন্দর ওয়েদার, বাইরের দিকে এত সুন্দর মেঘলা মেঘলা ভাব। তো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেল। তো প্রথমে ভাবছি যে কাপড়গুলো গুছিয়ে নিই, কাপড়গুলো কাচতে হবে। তো কাপড়গুলো কেচে আমি ভাবছি কাপড়গুলো কেচে তারপরে অনেকগুলো কাপড় ছিল। তো এই বৃষ্টির দিনে সবথেকে মুশকিল কাপড় শুকানো, খুব মুশকিল হয়ে পড়ে। তার থেকে আমার বাচ্চা আছে, এবার আমাদের বড়দের না হলে না হয়, তো ছোটোদের বাচ্চাদের তো কাপড় কাচতেই হবে, তাই না? তো আমি ভাবছি যে এখানে ওখানে দিয়ে শুকিয়ে নেব কাপড়গুলো। কাটলামই না তো। তখন কাপড়গুলো কেচে আমি একটু ভাবছি যে যাই হোক ছাদে শুকোতে দিয়েছি, ছাদে মেলতে গেলাম। দেখো এখন বৃষ্টি হচ্ছেই, একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ছাদে কাপড়গুলো মেলতেছি কত সুন্দর। তারপরে দেখছি যে ছাদের ওই পাইপে যে ওটা এখানে নোংরা জমেছে, যেখানে যে পানিগুলো যাচ্ছে না, পানিগুলো যাবে তার জন্য একটু ছাদের ওই নলটার ওখানটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে আমার। এই যে নোংরাগুলো ফেলছি ওখান থেকে। তো মেয়েদের রোজ কাজ, এটা রোজ ঘর মোছা, কাপড় কাচা, থালা ধোয়া, রান্না বান্না করা, এটা মেয়েদের রেগুলার কাজ। সেই জ্বর হোক, যাই কিছু হোক না কেন, মেয়েদেরকে করতেই হবে। সত্যি একই কাজ রোজ করতে হয়, ভালো না লাগলেও ভালো লাগতে হয়। কিন্তু হ্যাঁ, ইউটিউবে এসে আমি একটা জিনিস শিখেছি যে কাজ করতে এখন ভালো লাগছে। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগছে যে না, একটু কাজ করি, ভিডিও রেকর্ডিং করব, আমি ইউটিউবে ছাড়বো। এইটা ভেবে যে না কোনো দিন আমি আর্নিং করতে পারবো, এইটা ভেবে না ভালো লাগে কাজ করতে। আর এ তো রোজকার কাজ, এটা তো করতেই হবে মেয়েদেরকে, এটা পরম্পরা নিয়ম চলে এসছে। তো আমি 2026-এ আমার ভাবলাম যে না, আমি সোশ্যাল মিডিয়ায় কিছু করতে হোক চেষ্টা করি না কেন। এই আমি কথা বলতে বলতে এক এক সময় আটকে যায়, কথা বলতেও পারে না ঠিকভাবে। মানুষ আমার হয়তো 10টা খারাপ হবে ভিডিও, আমি তো আস্তে আস্তে শিখবো, তাই না? তো মানুষ একদিন একদিন ঠিক শিখে যাবে। একদিনে 0 থেকেই শুরু করে সবাই। তো আমিও শুরু করেছি, দেখা যাক কতদূর কী হয়। তো চেষ্টা করছি, চেষ্টা করাটাই সবথেকে বড় বিশাল একটা পদক্ষেপ। তো দেখো বন্ধুরা, বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবছি একটু খিচড়ি করব। তো আমি খিচড়ি
বসিয়েও দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা আমি কোনো সবজি খিচুড়ি করব না, এটা আমি ভুনা খিচুড়ি করব। তো এই যে আমি আদা রসুনের পেস্ট দিলাম। তো ভুনা খিচুড়ি বলতে 3টে ডাল আর চাল একসঙ্গে মানে মিক্সড করে, ওটা কোনো শুকনো শুকনো হবে, মানে রসা রসা হবে, মানে বেশি মানে ঝোল হবে না যে খিচুড়িতে হয়। তো তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম, একে একে মশলাগুলো দিচ্ছি। তো এই খিচুড়িটা মানে ভালো লাগে খেতে, বা মাংস কষার সঙ্গে, বা আমি এমনি নর্মালি আলু ভর্তা দিয়েই করেছিলাম। আর ছেলেদেরকে 2 পিস চিকেন ছিল কালকে, তাই সেটাই দিয়ে দিলাম। তো আমার এই যে আমি মশলা কষছি, মশলা আস্তে আস্তে সব কিছু মশলা দিচ্ছি। এই খিচুড়িটার মশলাটা যত সুন্দরভাবে কষা হবে তত সুন্দর লাগবে খেতে, খুবই সুন্দর লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করবে বাড়িতে, দেখবে কেমন লাগছে। তো আমার এই যে মশলা কষছি আর কি। শোন, তো আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে চালটা দিয়ে আমি যে পানিটা দিয়ে দিয়েছি। এই যে আমার রেডি, আমি ছেলেদেরকে খেতেও দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তো এই যে আমার ছেলে বলছে আমি দই খাবো, খাও। ওই যে খিচুড়ি খাওয়ার পর দই খাচ্ছে। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।